আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে 104 নম্বর ক্লাসে এসে পড়লাম। আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম এই দুইটা বইয়ের উপরে আপনাদেরকে আমি গত 2-3 বছর ধরে ক্লাস করাচ্ছি। আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে 100 ক্লাস করাবো, বাট এখন আমার সেকেন্ড প্রমিসটা হলো আমি আপনাদেরকে 150 ক্লাস করাবো। কারণ এই দুইটা বই এত বড় বই, এত ইনফরমেশন, এত লেসন আছে যে আমি শেষই করতে পারছি না। আমার মনে হয় 150 ভিডিওর মধ্যে 150 ক্লাসের মধ্যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড, যে আপনাকে স্পোকেন কোর্সটা পুরো 150টা ক্লাস পৃথিবীতে ফ্রি করে দিলাম শাফিনসের পক্ষ থেকে, এবং আমি শাফিন আহমেদ। তো যারা যারা এই দুইটা বই এখনও নেননি তারা অবশ্যই নিয়ে নেবেন, দুইটা কারণে। কারণ 19 লাখ ছেলে মেয়ে এই দুইটা বইয়ের উপরে ইউটিউবে ক্লাস করছে, আপনি কেন করবেন না? সো সবাইকে আমি রিকোয়েস্ট করব এই ক্লাসটা আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন, ক্লাস 1টা, এবং অনেক গ্রুপে শেয়ার করবেন। লাইক আই অলওয়েজ সে, আই ক্যান টিচ পিপল, আই ক্যান রিচ পিপল। আসেন আজকে স্ট্রাকচার ক্লাসটা করি। 104 নম্বর ক্লাসে আমরা যেটা করব, পেজ নাম্বার 5 থেকে এই বইয়ের, এবং স্ট্রাকচার নাম্বার 28। আমিই বলবো, এইগুলো ইংরেজিতে কিভাবে বলবো? আমিই আসবো, আমিই দেখবো, আমি কিনবো। আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো বলি, সেটা আপনি কিভাবে বলবেন সেটা নিয়ে এখন কাজ করব। তাহলে আমি বলবো, এটা বইয়ে লেখা আছে, বাংলা সহ আছে। আমি বলবো ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ মি না, কিন্তু ইট ইজ আই, তারপর হু দেবেন, হু উইল সে। তাহলে আমি বইটা কিনবো, ইট ইজ আই হু উইল বাই দ্য বুক। আমি তোমাকে হেল্প করব, ইট ইজ আই হু উইল হেল্প ইউ। আমরা হলে বলবেন ইট ইজ উই, তুমি হলে বলবেন ইট ইজ ইউ, সে হলে বলবেন ইট ইজ হি, মেয়ে হলে বলবেন ইট ইজ শি, তারা হলে বলবেন ইট ইজ দে। তাহলে তারাই তোমাকে সাহায্য করবে, তাহলে ইট ইজ দে হু উইল হেল্প ইউ। তাহলে তোমারই যাওয়া উচিত, তাহলে আপনি উচিত ইংরেজি আমরা আগেই শিখেছিলাম শুড, তাহলে কি হবে? ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু শুড গো। তুমি বলেছিলে, তাহলে ইট ইজ ইউ হু টোল্ড মি। তাহলে তুমি এসেছিলে, ইট ইজ ইউ হু কেম হিয়ার। পাস্ট টেন্স হলে আপনি জাস্ট ভার্বটা পাস্ট টেন্স করবে। তুমি আমাকে ফোন করেছিলে, ইট ইজ ইউ হু কল্ড মি। তারাই তোমাকে দেখেছিল, ইট ইজ দে হু স ইউ। ইজ দ্যাট ক্লিয়ার? সো আপনি পাস্ট টেন্স হলে জাস্ট ভার্বের পাস্ট টেন্স ইউজ করবেন। তাহলে নেক্সটে আমরা অনেক সময় বেসিক ইংরেজি যারা শিখি, নানান কোচিং থেকে হোক, নানান বই থেকে হোক, আমরা অনেক অ্যাডভান্স হতে চাই না। আপনারা যারা বেসিক ইংরেজি জানেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই অ্যাডভান্স বইটা আপনারা কিনবেন। তাহলে কি হবে? আপনার বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসগুলো ফলো করবে, এবং আমি এই দুইটা বইয়ের উপরেই কিন্তু আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স করাচ্ছি। তাহলে এখন আপনারা নিজের থেকে কিছু ট্রান্সলেশন করবেন। আমি আপনাদেরকে 5টা সেন্টেন্স দিচ্ছি। তাহলে আমি তোমাকে দেব, সেই এখানে আসবে। নাম্বার 3, তারাই তোমাকে বলবে, সেই আমাকে বলেছিল। পাস্ট টেন্স হলে কিন্তু বলার পাস্ট টেন্স দেবে। ওকে, তোমরাই আমাকে দেখেছিলে। এই 5টা ট্রান্সলেশন কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট স্ট্রাকচারটা হলো 30 নাম্বার। আমরাই তাদেরকে, তোমরাই আমাদেরকে, এই ধরনের সেন্টেন্স হলে আপনি কি করবেন? আমরাই যাদেরকে, এই ধরনের সেন্টেন্স হলে আপনি কিভাবে বলবেন? আমরাই যাদেরকে, ইট ইজ উই হোম আর টোল্ড। আমরাই যাদেরকে দেওয়া হয়, ইট ইজ উই হোম আর গিভেন। আমরাই যাদেরকে বোঝানো হয়, আমরাই যাদেরকে শেখানো হয়। এই সেন্টেন্সগুলো কি হবে সেটা আমাকে জানাবেন। আশা করি 104 নম্বর স্ট্রাকচার ক্লাসটা আপনাদের ভালো লাগলো। এখন আমরা যে ক্লাসটা করব সেটা হলো আমার এই অ্যাডভান্স বই থেকে, বুক 1 স্পোকেন, পেজ নাম্বার 169, এবং আপনি ডান দিকে মাঝখানের দিকে গেলে একটা ওয়ার্ড পাবেন, সেই ওয়ার্ডটা নিয়ে এখন কাজ করব আমরা। অলদো অ্যান্ড দো নিয়ে অনেকে কনফিউজড। আসলে দুইটার অর্থ সেম হলেও এটার ইউজ কিন্তু ডিফারেন্ট। সো আসেন আমি আপনাকে ক্লিয়ার করি। সাধারণত আমরা অলদোটা ইউজ করার চেষ্টা করব আমরা রাইটিংয়ের জন্য, ক্লিয়ার? অ্যান্ড দো ইউজ করবো আমরা স্পিকিংয়ের জন্য। আমরা অনেক সময় রাইটিংয়ে, স্পিকিংয়ে দো, অলদো দুটা ওয়ার্ডই আমরা একসাথে ইউজ করি, সেটা আমরা করব না। তাহলে আপনি যদি মনে করেন আইএলটিএস রাইটিংয়ে পরীক্ষা দিচ্ছেন অথবা কোনো একাডেমিক স্কুল কলেজে পরীক্ষা দেন, তখন আপনি অলদো ইউজ করার চেষ্টা করবেন। আর যদি নর্মালি আপনি স্পিকিং কোথাও ইংলিশ বলেন অথবা আইএলটিএসেও আপনি যদি ইংরেজিতে কথা বলেন, তখন আপনি দো ইউজ করবেন। তাহলে আসলে একটা এক্সাম্পল দিই, দো হি ইজ গুড আই ডোন্ট লাইক হিম। এটা আপনি স্পিকিংয়ে বলতে পারেন, যেহেতু আমি এখানে দো ইউজ করেছি। আর যদি আপনি লেখেন, স্পেশালি আইএলটিএস কোনো পরীক্ষায় লেখেন, তাহলে আপনি বলবেন অলদো হি ইজ গুড আই ডোন্ট লাইক হিম। আশা করি অ্যাডভান্স ওয়ার্ডটা আপনাদের পছন্দ হলো। ইনশাআল্লাহ পুরো 200 ভিডিও পাচ্ছেন এই দুটো বইয়ের উপরে। সো এখন আমরা নেক্সট সেশনটা করব।
এখন আমরা 104 নম্বর ক্লাসে আমরা এক্স্যাক্ট ওয়ার্ডগুলো আমরা অনেকে ইউজ করতে পারি না, সেটা শিখবো। অবশ্যই আমার এই বুক 2 থেকে পেজ নাম্বার 68। সো এখানে আপনারা নিচে গেলে দেখতে পারবেন, নিচের বক্সটা একদম ডান দিকে নিচের বক্সে গেলে আপনি দেখতে পারবেন যে আমরা অনেক সময় স্পেশালি আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দেবেন অথবা অ্যাডভান্স ইংরেজি শিখতে চান, তারা আজকে থেকে এইভাবে ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমরা অনেক সময় বলি দিস ইজ নট অ্যাকুরেট, আমরা দিস ইজ নট অ্যাকুরেট না বলে আমরা কি বলবো, দিস ইজ ইনঅ্যাকুরেট। আবার বলছি একাডেমিক পরীক্ষায় একাডেমিক ইংরেজিতে যদি ভালো করতে চান তাহলে আপনারা অনেকে দেখেন অ্যাকুরেট বলে, দিস ইজ নট অ্যাকুরেট বলে, কারণ তারা ইনঅ্যাকুরেট মানে জানেন। আপনি এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। অনেক সময় বলি হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট অ্যাক্টিভ, এইভাবে বলবেন না, এতে আপনার বেসিক ইংরেজি ভালো হয়তো এবং আপনি সারা জীবন উইকই থাকবেন ইংরেজিতে। দেখেন তো কোনটা বললে ভালো লাগে, হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট অ্যাক্টিভ না বলে আপনি কি বলবেন, হি ইজ ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার, হি ইজ ইনঅ্যাক্টিভ। নেক্সট আপনি বলতে পারেন যে ইউ আর অডিবল, তোমাকে শোনা যাচ্ছে। অডিবল মানে যেটা শোনা যায়, ইউ আর অডিবল, তোমাকে শোনা যাচ্ছে না। ইউ আর নট অডিবল, এটা না বলে আপনি আরও সুন্দর করে ইংরেজিটা বলতে আর লিখতে পারেন ইউ আর ইনঅডিবল। আনঅডিবল, ইনঅডিবল কোনটা হবে এইভাবে চিন্তা না করে এক্স্যাক্ট ওয়ার্ডটা আপনি মুখস্থ করে ফেলবেন, ইউ আর ইনঅডিবল। নেক্সট আমরা এটাও বলি আমি সক্ষম, আই এম ক্যাপেবল। আমি সক্ষম না, আমরা এভাবে বলি আই এম নট ক্যাপেবল। এইটা না বলে আপনি বলতে পারেন আই এম ইনক্যাপেবল। আনক্যাপেবল না, কিন্তু এই জন্য আপনাকে মুখস্থ করতে হবে আই এম ইনক্যাপেবল। আবার আমরা এটাও বলি ইউ আর নট কারেক্ট, এইভাবে কারা বলে, যারা ইনকারেক্ট মানে জানে না। খেয়াল করেন, তাহলে ইউ আর কারেক্ট, আর তুমি কারেক্ট না হলে কি বলবেন, ইউ আর নট কারেক্ট না বলে কি বলবেন, ইউ আর ইনকারেক্ট। আশা করি এই ওয়ার্ডগুলো আপনাদের ইংরেজি, যেহেতু আমরা 104 নম্বর ক্লাস করছি, মানে গত 2 বছর ধরে আমরা এই ক্লাস করছি। সো আমি যেহেতু আপনাদের 150 ক্লাস দেবো বলেছি, সো 150 ক্লাসে না হলে আমি 200 ক্লাস দেবো, তার মানে আরও 1 বছর আমরা ক্লাস করবো এই বইটার উপরে। এখন আমরা ব্রিটিশ আমেরিকান কনভারসেশন এসে পড়লাম এই বইটা থেকে, পেজ নাম্বার 48, বুক নাম্বার 2। এখানে আমরা 104 নম্বর ক্লাসে যেটা শিখবো, ব্রিটিশ আর আমেরিকানরা আসলে ইংরেজিতে কনভারসেশনগুলো কীভাবে করে, কীভাবে প্রশ্ন করে, কীভাবে উত্তর দেয়, সেটা নিয়ে কাজ করব। আসেন দেখি। সো এখানে দেখেন 26 নম্বর কনভারসেশনটা করবো আমরা 104 নম্বর ক্লাসের জন্য। হাউ ডু ইউ গেট টু ক্লাস এভরি ডে? দেখছেন কি চমৎকার করে ওর ইংরেজি বলে, গো টু বলে না। গো টু না বলে আপনি কি বলতে পারেন, গেট টু বলতে পারেন। হাউ ডু ইউ গেট টু ক্লাস এভরি ডে, হাউ ডু ইউ গেট টু শপিংস এভরি ডে, হাউ ডু ইউ গেট টু অফিস এভরি ডে। তাহলে আমরা এটা চেঞ্জ করে আমরা আজকে থেকে গো টু না বলে গেট টু করবো, যেহেতু আপনারা 104 নম্বর ক্লাস করছেন। সো আপনাদের ইংরেজি এখন ইমপ্রুভ হতে হবে। তার মানে আপনারা বেসিক কোর্স করছেন না, বেসিক টু অ্যাডভান্স কোর্স করছেন। তাহলে আমার কোর্সের নামটাই চেঞ্জ করে দেওয়া উচিত, বেসিক টু অ্যাডভান্স। নেক্সট, আই টেক ট্যাক্সি টু দ্য ক্লাস। দেখেন আমরা বাংলাদেশে বেশিরভাগ ছেলেমেয়েরা বলে আই গো টু ক্লাস বাই ট্যাক্সি। দেখেন ওরা কত চমৎকার করে বলে আই টেক ট্যাক্সি টু দ্য ক্লাস। তার ট্যাক্সি চেঞ্জ করে আপনি কি বলতে পারেন, আই টেক বাস টু দ্য ক্লাস, আই টেক উবার টু দ্য ক্লাস, আপনি চেঞ্জ করে এটাও বলতে পারেন। ইজন্ট ইট রাদার এক্সপেন্সিভ গোয়িং বাই ট্যাক্সি, মানে ভেরি এক্সপেন্সিভ না বলে ওরা কি বলছে, রাদার এক্সপেন্সিভ, মানে এটা কি অনেক এক্সপেন্সিভ না, অনেক খরচ হয় না তুমি যে ট্যাক্সি ক্যাবে করে যাও। তাহলে রাদারের জায়গায় আমরা কি বলি, ভেরি। তাহলে ইজন্ট ইট ভেরি এক্সপেন্সিভ না বলে আমরা বলতে পারি ইজন্ট ইট রাদার এক্সপেন্সিভ। যে কোনো ক্ষেত্রে এটা কি অনেক এক্সপেন্সিভ না, ইয়েস ইট ইজ, হ্যাঁ হ্যাঁ এটা। বাট দ্য বাস ইজন্ট অলওয়েজ অন টাইম, বাস সবসময় সময় মতো আসে না। মনে করি ঠিক 6টায় বাস আসার কথা, ঠিক 6টায় হলো অন টাইম, 6টার আগে আসলে ইন টাইম। তো এখানে অন টাইম মানে এক্স্যাক্ট টাইমে আসে না, তাহলে বাস ডাজন্ট কাম অন টাইম। তাহলে এখানে আমরা কি শিখলাম, অনেক দামি একটা স্ট্রাকচার শিখলাম। আমরা গো টু না বলে আজকে থেকে গেট টু বলতে পারি, আই গেট টু শপিংস, আই গেট টু ক্লাস, আই গেট টু ইউনিভার্সিটি। তারপর আবার বলছি আই টেক ট্যাক্সি টু মাই অফিস, আই গো টু অফিস বাই ট্যাক্সি। আমরা এইভাবে ইংরেজি বলবো না আজকে থেকে। আই টেক উবার টু মাই ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি বাই উবার, আমরা এভাবেও বলবো না। আশা করি 26 নম্বর ক্লাসটা আপনাদের ভালো লাগলো। আজকে যেই সেশনটা আমি এই বইয়ের মধ্যে আরও অ্যাড করছি সেটা হলো আমার এই বই থেকে 189 নম্বর পেজে যাবেন, এবং আমি আজকে শেখাবো হলো আপনি একটা মানুষকে যখন আপনি সহ্য করতে পারবেন না, হয়তো কাউকে আপনার যদি অনেক খারাপ মনে হয়, আপনি একটা সেন্টেন্সকে কত ওয়ার্ড দিয়ে বলতে পারবেন সেটা নিয়ে কাজ করব। 26 নাম্বার আমি এক্সপ্রেশনটা শেখাবো যে আপনি একটা কথাকে 10 ভাবে বলতে পারবেন। সো আমি 5-6টা আপনাকে দেখাচ্ছি। যেমন আপনাকে কাউকে আপনি সহ্য করতে পারছেন না, বা কাউকে আপনার ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি তাকে কি বলতে পারেন, যে হি ইজ ব্যাড না বলে আপনি আর কি বলতে পারেন, শি ইজ ব্যাড না বলে আপনি তাকে আর কি বলতে পারেন, সেটা এখন ক্লিয়ার করব। নাম্বার 1, আপনি তাকে বলতে পারেন হি ইজ আ ভিলেন, আপনি ভিলেন বলতে পারেন। অথবা বলতে পারেন হি ইজ আ স্ক্রাম ব্যাগ,
হি ইজ অ্যান স্ক্রাম ব্যাগ, অথবা আপনি বলতে পারেন হি ইজ হার্টলেস ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি ওয়ার্ডটা উচ্চারণ করতে পারছি না, আপনারা দেখে নিন, হি ইজ হার্টলেস ড্যাশ ড্যাশ ড্যাশ, অথবা আপনি বলতে পারেন এ ন্যাস্টি পিস অফ ওয়ার্ক। তাহলে হি ইজ এ ন্যাস্টি পিস অফ ওয়ার্ক মানে কি, সে কোনো খারাপ কাজের একটা পার্ট। সো হি ইজ এ ন্যাস্টি পিস অফ ওয়ার্ক। তো হি ইজ ব্যাড, হি ইজ নট গুড, এইভাবে ইংরেজি না বলে আপনি যদি খুব রেগে যান, কাউকে আপনি সহ্য করতে পারছেন না, এবং কাউকে যদি আপনার অনেক খারাপ মনে হয়, আপনি তখন তাকে এটাও বলতে পারেন হি ইজ আ ন্যাস্টি পিস অফ ওয়ার্ক। ওকে, অথবা আপনি বলতে পারেন হি ইজ আ সাইকো, হি ইজ আ সাইকো, অথবা বলতে পারেন হি ইজ টোটালি রুথলেস, হি ইজ টোটালি রুথলেস, আপনি এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন আ টু ফেসড কাউ, হি ইজ আ টু ফেসড কাউ। আপনি যদি ইংল্যান্ড আমেরিকা যান, আপনি কিন্তু এই ধরনের যদি এক্সপ্রেশন ইউজ করে, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে এটা আমাকে কী বললো, হি ইজ আ টু ফেসড কাউ, হোয়াট ইজ দ্যাট, ফেস না কিন্তু ফেসড, হি ইজ আ টু ফেসড কাউ। সো sometimes you really don't like some of the people right in your life. It can be your cousin, your friends, or anybody around you, you don't like him or her anyway. So in that case, you can express yourself a number of way in different words. I hope, dear brothers, dear viewers, dear subscribers, that can really help you to express your আপনার নেগেটিভিটিটা আপনি ব্যাড না বলে you can express it in a number of ways. এখন আমরা কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেশন করব। অবশ্যই আমার এই বইটা থেকে পেজ নাম্বার 129, 129-এ গেলে আপনারা উপর থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন আমি এই সেশনটা অনেক করিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো 100 ক্লাস সম্ভব না, এই জন্য আমি 1.5 থেকে 200 ক্লাস দেব এই দুইটা বইয়ের উপরে। প্রতিটা পেজ, প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্স আমি এই বই থেকে আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলতে আমি এটা অলওয়েজ ভুলে যাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং এই স্পোকেন ক্লাস 1টা আপনার ফেসবুকে নানান গ্রুপে এত শেয়ার করবেন, প্রায় 20 লাখ ছেলে মেয়ে দুইটা বইয়ের উপরে ক্লাস করছে। কেন আপনার কাজিন, আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত কেউ করবে না? আপনি একটু হেল্প করেই তো দেখেন। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। সো আমাকে রিচ করার জন্য আপনাকে কী করতে হবে, ক্লাস 1টা আপনার ফেসবুকে শেয়ার করতে হবে। আসেন ক্লাসটা করি। আমরা অনেক সময় বলি যে আই অলসো ক্যান স্পিক ইংলিশ, এটা রং, এটা কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট। এই বই কিন্তু 4টা পার্ট, 4টা বই পাচ্ছেন, একটা বইয়ের মধ্যে 4টা সেশন, কারেক্ট ইনকারেক্ট, ওয়ার্ড, স্ট্রাকচার, একটা কথাকে অনেকভাবে বলা হয়েছে, অনেকগুলো পার্ট। সো আসলে আমরা কারেক্ট ইনকারেক্টটা নিয়ে কাজ করি। আই অলসো ক্যান স্পিক ইংলিশ, এটা একটা ভুল সেন্টেন্স। কোন জায়গাটা ভুল, এটি চিন্তা করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হবে আই ক্যান অলসো স্পিক ইংলিশ। তাহলে আই অলসো কখনো হয় না, অক্সিলারি ভার্বের পর আপনি অলসো ইউজ করবেন। তাহলে হি ইজ গুড, আই অলসো গুড না, আই এম অলসো গুড, এম এর পর অলসো, তাহলে অক্সিলারি ভার্বের পর আমরা অলওয়েজ অলসো ইউজ করব। ওকে, দে আর অলসো গুড, দে আর গুড, দে অলসো গুড হয় না, দে আর অলসো গুড। তাহলে অক্সিলারি ভার্বের পর আমরা সবসময় অলসো বলবো। তাই আই অলসো ক্যান স্পিক ইংলিশ, এটা ভুল। আই ক্যান অলসো স্পিক ইংলিশ, আই ক্যান অলসো ডু ইট, আই ক্যান অলসো হেল্প ইউ। ওকে, আই উইল অলসো গো, আই অলসো উইল গো হবে না, আই উইল অলসো গো, হি উইল গো, সে যাবে, আই উইল অলসো গো। ক্লিয়ার? তাহলে অলসোর এই ব্যাপারটা আপনারা অনেকে ভুল করতে পারেন, এর জন্য মনে হলো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট আরেকটা পার্ট থাকলে এই সেশনটার মধ্যে অনেক ভালো হয়। 20 লাখ ছেলে মেয়ে ক্লাস করছে, আমি আবার বলছি, আপনি আপনার ফেসবুকে শেয়ার করলে আপনারই কোনো কাজিন, ফ্রেন্ড এখান থেকে বেনিফিট হতে পারে। 104 নম্বর ক্লাসের আশা করি কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সটা আপনাদের ভালো লাগলো। আশা করি আজকের লেসনটা ভালো লাগলো, আর লেসনটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার এই দুইটা বই আপনারা অবশ্যই অর্ডার করবেন বিকাশ করে। ঢাকার মধ্যে একদিন পরেই পেয়ে যাবেন, অর্ডার করলে ঢাকার বাইরে হলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি বইটা সুন্দরবনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা অবশ্যই আপনারা অ্যামাজন থেকে আমার বইটা নিতে পাচ্ছেন, ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে লিঙ্কে ক্লিক করে, এবং আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে বইটা অর্ডার করে নিতে পারবেন। Like I always say, I want to teach people, I want to reach people. I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.